হাই ফ্রেন্ড, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। সুন্দর একটি মুহূর্ত দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি এমএস লাইফস্টাইলে। আর দেখো, মাঠে চলে এসেছি। মাঠে ট্রাক্টর এসেছে, নাঙল দিচ্ছে জমিটাই। সব জমিতেই তো রুয়া বুনে দিয়েছে, এই জমিগুলোই বাকি আছে। এই জমিটাই ফ্রেন্ড, সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি। আর আজকে হচ্ছে ছেলের আঁকার ম্যাম এসেছিলো ছেলেকে আঁকা শেখাতে। মানে উনি বন্ধ ছিল কিছুদিন, কারণ ওর পরীক্ষা ছিল বলে, সেই জন্য আসেনি। প্রায় 1 মাস পর আসলো। তা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ঘরের বিছনা টিছনা গুছিয়ে ঘর দোর সব ঝাড়টার দিয়ে নিয়ে তারপরে ছেলেকে রেডি করিয়ে দিলাম। ছেলের ম্যাম তো ছেলেকে মানে আঁকা শেখাচ্ছিল। তারপরে আমি এদিকে বাইরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। হাজব্যান্ড সকালে কাজে গেছে, তা রান্না করিনি, ভাত ছিল। ছেলে আর আমি ওটা খেয়েছি। হাজব্যান্ড বললো আমি ভাত খাবো না, তুমি আর ছেলে খেয়ে নিও, আমাকে একটু মুড়ি ভিজিয়ে দাও। তা মুড়ি ভিজিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে কাজে। আর ছেলেকেও স্কুলে দিয়ে এসেছি, স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে দিয়ে আমি বাড়ি আসলাম। ছেলেকে স্কুল দিয়ে বাড়ি এসে আমি এখন চলে এসেছি, এখন স্নান করব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই আর ভিডিওটা শুরু করি, কারণ সকাল থেকে আমি ভিডিও শুরু করতে পারিনি। এখনই শুরু করলাম, এখন হচ্ছে 11টা বাজে। তা এখন স্নান করে নিয়ে তারপরে রান্না করতে যাব। তা কী কী রান্না করি না করি তোমাদের সবটাই দেখাবো, সাথে থেকো, দেখতে থাকো। আর আজকে একটা স্পেশাল মেনু রান্না করব, মাছ মাংস কিছুই নাই, মানে অন্য টাইপের একটা জিনিস রান্না করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তা চলো আমার সাথে বাড়ির দিকে যাওয়া যাক, আর তোমাদের সাথে আমি পরে কথা বলবো। ঠিক আছে, রেডি হয়ে এসে একেবারে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এখন এই পর্যন্ত, পরে কথা হবে। আমার স্নান করা হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, নিয়ে চুল টুল আঁচড়ে নিলাম, সিঁদুর পরে নিলাম, সব কিছু হয়ে গেছে। তা এখন দেখো ঘড়িতে বাজে 12টা। তো এবার রান্না বসিয়ে দিই, কারণ হাজব্যান্ড আবার 1:30টার মধ্যে খেতে চলে আসবে। তা 1 ঘন্টার মধ্যে রান্না করতে হবে। তা আজকে দেখি কি রান্না করি। তা রান্না করব তো ডিম রান্না করব, আর ডিমের সাথে স্পেশাল মেনুটা তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণটা। তোমরা একবার ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তা আমি হচ্ছে রান্না করব হচ্ছে লাউ পাতার ভর্তা, সেটাই করব, তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তা চলো রান্নাঘরে যাওয়া যাক, সেখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি রেসিপিটা করি। চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর রান্না করব হচ্ছে ডিমের ঝোল, তাই ডিম আলু সব প্রেসার কুকারে করে সিদ্ধ করে নেব। আর রান্না করব স্পেশাল একটা মেনু, সেটা হলো লাউ পাতার ভর্তা। আমাদের বাড়ির গাছেরই লাউ শাক, সেই লাউ গাছের কচি কচি পাতাগুলো আমি তুলে নিয়ে এসেছি, আর ওটাকেই ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, তারপর হচ্ছে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে কি কি রান্না করব সব জোগাড়ও করে নিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে আমার, ডিমটা কিছুটা ছাড়িয়েছি, কিছুটা আছে, মশলা করে নিয়েছি ডিমের, এই দিকটা রেডি করে নিয়েছি। আর তারপরে দেখো শাকটা আমি লবণ দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা রসুনটাও দিয়ে দিয়েছি, যাতে আমার পিষতে একটু তাড়াতাড়ি হয়। তারপরে এইদিকে তো এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি ডিমের ঝোলটা বসিয়েও দিয়েছি। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলুগুলো তো সিদ্ধই ছিল আর ভাজিনি, মশলার সাথে কষিয়ে নিয়ে ডিম আলু ভালো করে আমি কষা কষা করে রান্না করব ডিমের ঝোলটা। কারণ হাজব্যান্ড আবার ডিমের ঝোল খেতে খুবই ভালোবাসে, সেই জন্য ডিমের ঝোল তো করতেই হবে স্পেশালভাবে। আর আমার কি বলো তো, ডিমের অমলেট করে বেশি ভালো লাগে, কিন্তু আজকে একটু করলাম, আস্তে আস্তে গোটা ডিমই খাবো সবাই মিলে একসাথে। আর তারপরে দেখো লাউ পাতাটা আমার সিদ্ধ হয়ে গেছে, সেটাই আমি শিলে বেটে নিচ্ছি। আর যে কোনো বাটা বলো ভর্তা বলো, শিলে বাটলেই না, শিলপাটায় বাটলেই বেশি টেস্টি হয় খেতে, কারণ মিক্সিতে তো একদম মিহি হয়ে যায়, আর শিলপাটায় বাটলে এত ভালো লাগে না খেতে, দারুণ লাগে। তা দেখো বেশ অনেকটাই বাটা করেছি, নিজের বাড়ির গাছের শাক, তা একটু বেশি করেই বাটা করে নিলাম। আর গরম ভাতের সাথে তো দারুণ লাগবে, পুরো সারা ভাতটার সাথে মেখে নিয়ে টেস্টি লাগবে যা, তা কী বলবো। তা এর মধ্যে আমি হচ্ছে লাউ শাকের যে পাতাটা, মানে আমি তো সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে একটা গোটা রসুন 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে ওগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, মানে ওর সাথে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে লবণ লবণ তো দেওয়াই ছিল, শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি, আর তার সাথে দিয়েছি হচ্ছে কালো জিরে।
কালো জিরে কিন্তু যে কোনো ভর্তায় একটু দিলে কিন্তু খুব ভালো লাগে। আর কালো জিরে কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর যে কোনো শাক খাওয়াও খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে। তা দেখো ভালো করে বেটে নিয়ে সবটা মিক্সড করে নিয়েছি। নিয়ে তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে আমি লাউ পাতাটা সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। আর তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আমার যে এত ভালো লেগেছে খেতে, তা কী বলবো তোমাদেরকে। দারুণ টেস্টি হয়েছে একেবারে লাউ পাতার ভর্তা। তা দেখো আমি কি কি রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে রান্না এদিকে, আর এই যে লাউ পাতার ভর্তা যেটা সেটাও, আর আমাদের বাড়ির গাছের একটা পেকে গেছিলো সেটাও আমি কেটে রেখে দিয়েছি। আর এদিকে আছে হচ্ছে ডিমের ঝোল। তা আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু হলো এটাই। ফ্রেন্ড, আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড বাড়ি চলে এসেছে খেতে, তা ওকে ভাত দিয়ে দিয়েছি। তা যেই রেসিপিটা করেছি ওটা খেয়ে ও বলুক ঠিক কেমন লাগছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। ঠিক এই যে ও খেতে বসে গেছে। সবেমাত্র বাড়িতে আসলাম কাজের থেকে। সকালবেলা আমি লাউ পাতা কেটে দিয়েছিলাম 2-4টে, তারপরে ও নিজেই কেটে নিয়েছে, যেহেতু আমার কাজের খুব দেরি হচ্ছিল তাই। এখন বাড়িতে আসলাম, দেখলাম লাউ পাতাটা বেটেছে ভর্তা মানে ঝাল ঝাল করে। এই যে মানে এটাতে ভাত মেখেছি, খেয়ে দেখি কেমন লাগে তারপরে বলবো। আমার তো খুব ভালো লাগে সব ভর্তা টাইপের জিনিসগুলো দিয়ে ভাত খেতে, গরম ভাত তাও আবার। কেমন লাগছে? ভালো, এগুলো তো খুব ভালো লাগে। লাউ পাতা, কুমড়ো পাতা, তারপর কচু পাতা, ছোটো ছোটো যে কচু পাতাটা, এটা একদিন করবো। রেসিপিটা করবে তোমাদের দিদিভাই, তা তুলে নিয়ে আসবে যখন দেখিয়ে দেবে। হ্যাঁ, মাঠে তো আমি একা যাই না, ও যেদিন একটু যদি আগে করে বাড়ি আসে সেদিন যাবো কাছ থেকে, সেদিনকার যাবো, গিয়ে কচুর পাতার রেসিপিটাও দেখাবো। আর আজকেরটা কেমন হয়েছে? ঝাল টাল ঠিক আছে গো? ঝাল সব ঠিক আছে, লবণ টবণ সবই ঠিক আছে, ভালো লাগছে খেতে। অল্প দিয়েছি কারণ যেহেতু গরম পড়ে গেছে তো একটু ঝালটা অল্পই দিয়েছি, তাই না? কাঁচা লঙ্কা দিয়ে করেছি। ঠিক আছে, ও খেয়ে নিই। আমার ভাতও বেড়ে নিয়েছি, আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। ফ্রেন্ড, আমার ছেলে এখন দেখো বেলুন নিয়ে খেলা করছে। আর স্কুল থেকে ওকে বাড়ি নিয়ে এসে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি ভাত। তারপরে আমি আরও একটু শুয়েছিলাম, আর ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে বিস্কুট দিলাম, একটু বিস্কুট খেলো, ক্রিম বিস্কুট খেয়ে নিয়ে এখন দেখো এই যে বইগুলো এখানে রেখে দিয়েছে, দিয়ে ও খেলা করছে। বইগুলো এখানে রেখা দিয়ে ও খেলা করছে। আর ওর বাবা হচ্ছে একটু চা বানাতে গেছে। আমি বললাম একটু লেকার চা করো, খুব সুন্দর চা করে। আমার মাথাটা মানে যন্ত্রণা করছে, ঠান্ডা লেগেছে তো, তাই একটু চা করতে গেছে। তা চা করে নিয়ে আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর বইটা নিয়ে বস বাবা, বইটা পড়। ইংলিশ বাংলা গ্রামার, বাংলা গ্রামার। ছেলে এখন বাংলা ব্যাকরণ বইটা পড়বে। আর এই যে চা করে নিয়ে আসলো, লিকার চা। এখন বিস্কিট দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, মেরি বিস্কুট বার করো। ছেলের আজকে ফল কেটে দেওয়া হয়নি, জানো, সব ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঘরে। মানে আজকে আমার টাইম পাইনি। পেয়ারাগুলো সব, কালকে পেয়ারাগুলো নিয়ে এসেছি, সব পচে যাচ্ছে। মানে পাকা 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 ধরনের একটু নিয়ে এসেছিলাম, 60 টাকা কিলো নিয়েছে পেয়ারাগুলো, তাই রেখে রেখে সব নষ্ট করছে অবস্থা। এই যে ছেলের খাবারের জায়গা, এটা সব কিছু আছে, ফল আছে। নিমকি ভাজাটা নিয়ে আসো গো, নিমকি ভাজার প্যাকেটটা নিয়ে আসো। হ্যাঁ, তা ফ্রেন্ড আমরা খাওয়া দাওয়া করে নিই। আমরা এখন সন্ধ্যের টিফিনটা করে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে একটি ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই। হ্যাঁ।